রফিকুল ইসলাম মাদানী, যিনি শিশু বক্তা নামে পরিচিত, 2021 সালে সরকার বিরোধী বক্তৃতার কারণে গ্রেফতার হন। এরপর দীর্ঘ সময় তিনি জেলে কাটান এবং পরবর্তীতে আয়নাঘরে থেকেও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ তোলেন। শেখ হাসিনার সরকার পদত্যাগ করার পর তিনি প্রকাশ্যে মুখ খুলেন এবং তার ওপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা জানান। আজকের এই ভিডিওতে রফিকুল ইসলাম মাদানীর ওপর হওয়া অত্যাচারের সেই অন্ধকার অধ্যায় সম্পর্কে জানাবো। কিভাবে নির্যাতন করা হয়েছিল তার ওপর, দেখলে কাঁদবেন আপনিও। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, 2021 সালের 7 এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে র্যাব রফিকুল ইসলাম মাদানীকে আটক করে। তার বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক বক্তব্য ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। তাকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড চলাকালীন অবস্থায় তাকে একের পর এক মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয়। দিনের পর দিন নানা কৌশলে তাকে দমন করার চেষ্টা চলতে থাকে। আয়নাঘরেও রাখা হয়েছিল তাকে। এটি ছিল শেখ হাসিনার গোপন স্থাপনা, যেখানে সরকার বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর নির্মম নির্যাতন চালানো হতো। এখানে আটক ব্যক্তিদের মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলার জন্য বিশেষ কৌশল অবলম্বন করা হতো। এই ঘরে প্রবেশ করার পর বন্দীদের কোনো অধিকার থাকতো না। তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিনের পর দিন কাটাতে বাধ্য হতেন। শেখ হাসিনার সরকার পতনের পর রফিকুল ইসলাম মাদানী প্রকাশ্যে বলেন, আমি নিজেই এই আয়নাঘরে ছিলাম। তিনি উল্লেখ করেন কিভাবে তাকে দিনের পর দিন অন্ধকার কক্ষে রাখা হয়েছিল, কিভাবে তাকে ঘুমাতে দেয়া হতো না এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। রফিকুল ইসলাম মাদানী জানান, আয়নাঘরে তাকে প্রতিনিয়ত ভয় দেখানো হতো। তাকে দীর্ঘ সময় না খাইয়ে রাখা হতো, নির্জন কক্ষে রেখে মানসিক চাপ সৃষ্টি করা হতো। মাঝে মাঝে উচ্চ শব্দের চিৎকার বা ভয়ঙ্কর শব্দ বাজানো হতো যাতে তিনি ঘুমাতে না পারেন। শারীরিক আঘাত করা হতো যা তার স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। কখনো কখনো হ্যান্ডকাফ পরিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হতো। রুমের তাপমাত্রা অত্যন্ত কমিয়ে বা বাড়িয়ে নির্যাতন চালানো হতো। পানির অভাবে রেখে তাকে শারীরিকভাবে দুর্বল করে দেয়া হতো। নিয়মিতভাবে তাকে বিভ্রান্তিকর তথ্য দেয়া হতো যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিছুদিন পর পর তাকে জিজ্ঞাসাবাদের নামে শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো। এই নির্যাতনের চিত্র আরো ভয়াবহ হয়ে ওঠে যখন জানা যায় যে তাকে বিভিন্ন সময় চরমভাবে শাস্তি দেয়া হতো। তাকে বৈদ্যুতিক শক দেয়া হতো যাতে তার শরীর অসাড় হয়ে যেত। খাবার ও পানি না পেয়ে তার দেহ দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘ সময় ধরে বসিয়ে রাখার ফলে তার পায়ের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি হয়, যা স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দিনের পর দিন চরম অমানবিক আচরণের মাধ্যমে তার মনের শক্তিকে দুর্বল করার চেষ্টা চলতে থাকে। এই নির্যাতনের বিষয়টি সামনে আসার পর মানবাধিকার সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিষয়টি প্রকাশিত হলে বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়। রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য ও আয়নাঘরের ভেতরের তথ্য সামনে আসার পর এটি স্পষ্ট হয় যে স্বৈরাচারী শাসনের অধীনে রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। আয়নাঘরের নির্মমতার কাহিনী শুধু রফিকুল ইসলাম মাদানীর অভিজ্ঞতা সীমাবদ্ধ নয়, বরং এটি আরও বহু বন্দীর নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরে। তো প্রিয় দর্শক, আপনারা কি চান শেখ হাসিনার কঠিন শাস্তি হোক? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।